জিম্বাবুয়ে ম্যাজিক চলমান, এই ম্যাজিকে শেষ পর্যন্ত আসলে কোন পর্যায়ে যায় চলমান টি-20 বিশ্বকাপ, উই হ্যাভ নো আইডিয়া। জিম্বাবুয়ে যেন লিলি কুইপসিয়া বডি ওয়াশ মেখেই খেলতে নামে, যেটা রেশ দীর্ঘ সময় পর্যন্ত থাকে, 72 ঘন্টা অ্যাটলিস্ট। অস্ট্রেলিয়াকে হারানো জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। এই দুইটা দল বা দেশের যদি আলোচনা করি টি-20 বিশ্বকাপে, দুই দলই টি-20-র সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশে যে আসরটা হয়েছিল 2013-তে, সেবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, একটু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য। এই দুই দলই শর্টের ভার্সন মানে ওয়ান ডেতেও যদি আমরা চিন্তা করি, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 96-তে শ্রীলঙ্কা যেবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়াকে হারিয়ে। জিম্বাবুয়ে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো এমন এক দল, যেই দলটা এই মুহূর্তে ওই পার্টিকুলার গ্রুপ বির টপে রয়েছে। জিম্বাবুয়ে এমন এক দল, যেই দলটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের শুধু হারায় নাই, অস্ট্রেলিয়ার বিশ্বকাপই শেষ করে দিয়েছে। তারা তাদের ঘরে ফিরে গেছে এবং পরের বিশ্বকাপে তারা স্বাগতিক হিসেবে সরাসরি কোয়ালিফাই করবে। টপ 8-এর মধ্যে তারা নাই জিম্বাবুয়ের কারণে। জিম্বাবুয়ে এমন একটা দল, যেই দলটা গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই। উগান্ডা, নামিবিয়া টাইপের দলের কাছে পরাজিত হওয়া জিম্বাবুয়ে শেষ পর্যন্ত কেঁদেছিল, ব্যথিত হয়েছিল বিশ্বকাপের টিকিট না মেলার কারণে। এবারও জিম্বাবুয়ে ওই বাছাই পর্ব পেরিয়ে এসেছে, কেনিয়াকে হারিয়ে ফাইনালি টিকিট নিশ্চিত করেছে। তানজানিয়া, উগান্ডা টাইপের দলের সাথেও তারা এবার খেলেছে। দলটা কতটা স্পিরিটেড, দলটা কতটা মনোমুগ্ধকর, দলটা কতটা সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে আনন্দদায়ী, সেটা আমার কাছে মনে হয় যে এবারে বিশ্বকাপটা যারা টুকটাক ফলো করছে তারা দেখছেন। জিম্বাবুয়ে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে, অস্ট্রেলিয়াকে হারানোর পর এটা নিয়ে অনেকেই অনেক ডাউট করেছিল। বাট জিম্বাবুয়েন ফ্যান, দল, ম্যানেজমেন্ট সবার মধ্যে সেই প্রত্যাশা ছিল যে এবারে বিশ্বকাপটা তারা আসলে করে দেখানোর জন্য এসেছে। এমন একটা কাজ করেছে যে এই ম্যাচের আগেই টপ 8 তাদের নিশ্চিত হয়েছে, পরের বিশ্বকাপে সরাসরি খেলাটা তাদের নিশ্চিত হয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে যেন তাদের ক্রিকেটের নতুন দিনের পথ চলাকে শুধু ইন্ডিকেট করছে না, বাংলাদেশকেও মনে করিয়ে দিচ্ছে তোমরা থাকলেও হয়তো অনেক কিছু হতে পারতো এবারের বিশ্বকাপে, যাদের নিয়ে কেউ কোনো এক্সপেক্ট করে না সেই দলগুলোর যথেষ্ট সুযোগ রয়েছে। আজকের ম্যাচটার কথাই দেখুন, যে 179 রান করতে হবে জিততে হলে, সেই ম্যাচটায় জিম্বাবুয়ে কি ধরনের প্রেসারে পড়েছিল। 179 লঙ্কার মাটিতে, পুরো সাপোর্ট তাদের এগেনস্টে, অস্ট্রেলিয়াকে হারানোর পর শ্রীলঙ্কাকে হারাতে পারবে তারা, সেই ঘোষণাটা দেওয়ার পর শ্রীলঙ্কান দর্শকদের একটা যেন বিশাল একটা মাইটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে ঠিক আছে জিম্বাবুয়ে আমরা দেখিয়ে দেবো। 15-20 জন জিম্বাবুয়ান দর্শকের বাইরে আমরা কাউকে পাই নাই। সেই জিম্বাবুয়ে পুরো জিম্বাবুয়েকে, পুরো পৃথিবীর মানুষকে যারা ক্রিকেটটা ফলো করে হাসিয়েছে, নাচিয়েছে, রোমাঞ্চিত করেছে, তাদের ওই টার্গেট 6 উইকেট হাতে রেখে টপকে গিয়ে শেষ ওভারে প্রথম বলে ছক্কা যখন হলো, তখন আসলে এই ম্যাচের বাকি কোনো কিছুই ছিল না। এবং তার আগ পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে যেন একদম পাল্লা দিয়ে শ্রীলঙ্কাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের থেকে কোনো অংশে কম না। পাওয়ার প্লের কথাই ভাবুন না কেন, লঙ্কানরা করেছিল 61 এক উইকেটে, জিম্বাবুয়ে তুলেছে বিনা উইকেটে 55। পার্থক্যের জায়গা যদি আমরা বলি সেটা কোথায় হলো, শ্রীলঙ্কার টপ 4 ব্যাটার যদি আমরা দেখি, স্ট্রাইক রেটটা একটু খেয়াল করার চেষ্টা করি। প্রথমে প্রথম নিশাঙ্কা ব্যাট করেছেন, তিনি নাম্বার 1, নাম্বার 2-তে পেরেরা, তারপরে কুশল মেন্ডিস এবং রত্নায়কে। তো এই যে 4 জন ব্যাটারের কথা আমি বলছি, এদের স্ট্রাইক রেট যথাক্রমে ছিল 151, 157, 70। মানে কুশল মেন্ডিসের স্ট্রাইক রেটটা খুব একটা কনভিন্সিং ছিল না, এবং লাস্ট যার নাম বললাম 176, মানে পিটিয়ে খেলেছে। 6 ওভারে 61 এক উইকেটে শ্রীলঙ্কা এক্সপেক্ট করা হচ্ছিল যে যে শ্রীলঙ্কা প্রথম 6 ওভারে 61 তুলতে পারে জিম্বাবুয়ের বোলিং অ্যাটাকের বিপক্ষে, নিশ্চয়ই তারা অন্তত 190 ক্রস করে যাবে, 200 হওয়া খুব বেশি দুঃসাধ্য না। 178-এ থেমে গেছে মূলত শেষের দিকে ফিনিশিং রোলে যারা ছিল তারা ফেল করেছে। আমাদের খেয়াল করে দেখি, কামিন্দু মেন্ডিস ভালো করতে পারেনি, দাসুন সানাকা ভালো করতে পারেনি, শেষ দিকে বলা লাগে 8 বলে 15 রান করার চেষ্টা করেছেন, এবং দুশান হেমন্ত খুব একটা সুবিধা করতে পারেনি, প্রথম বল ফেস আউট হয়ে গেছেন। স্কোরটা যেরকমটা হওয়ার কথা ছিল হয় নাই। জিম্বাবুয়ের ক্ষেত্রে ছিল পুরো উল্টো ঘটনা, একদম শেষ করে এসেছেন। আজকের এই ম্যাচের সুপার হিরো যদি বলতে হয়, তো ক্যাপ্টেন সিকান্দার রাজাকে বলতে হবে। 26 বলে 45 রান, শেষ 12 বলের খেলা যখন চলছিল তখন তিনি আউট হয়ে গেলেন, এবং তার ওই আউটের পরে আরো একটা উইকেটের পতন যখন ঘটলো, মনে হচ্ছিল যে আসলে বড় দলগুলো এইরকম মোমেন্টাম গুলোকে কাজে লাগায়, শ্রীলঙ্কা সেটা কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে দেবে, কিন্তু সেটা হয়নি, কারণ ক্রিজে ছিলেন আরেকজন, ব্রায়ান ম্যারেট। তার অপরাজিত 48 বলে, বিশাল স্ট্রাইক রেট না 131, এবং সেই বিশাল স্ট্রাইক রেটের প্রয়োজনও পড়েনি 8টা 4-এর সেই ইনিংসটায়, কারণ আমরা যদি খেয়াল করে দেখি মারুমানি কিংবা রায়ান বাল এই দুজন যেভাবে এক্সেলারেট করেছেন, অ্যাটাকিং ছিলেন, তাতে বাকি ব্যাটারদের কাজটা সহজ হয়েছে, আর সহজতর হয়েছে সিকান্দার রাজা 2-4 ছক্কা 26 বলে 45 রানের ইনিংসে। সো ইট ওয়াজ টোটালি আ টিম গেম, এবং টিম গেম যদি আপনি খেলতে পারেন, আপনি যদি সেভাবে স্পিরিটেড উদ্বুদ্ধ হয়ে খেলতে পারেন, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এনি অ্যাচিভমেন্ট। ওই জায়গায় আজকে মনে হয় যে জিম্বাবুয়ে দে ডিড देयर বেস্ট। অস্ট্রেলিয়াকে হারানো, আয়ারল্যান্ডকে হারানো, শ্রীলঙ্কাকে হারানো, এরকম একটা মাইটি গ্রুপ থেকে টপ র্যাঙ্ক টিম হয়ে পরের রাউন্ডে চলে যাওয়া, টপ 8-এ খেলা এবং মাইটি অস্ট্রেলিয়াকে আউট করে দেয়া, স্বাগতিক শ্রীলঙ্কাকে সবশেষ ম্যাচে হারিয়ে দেয়া, সবশেষ বিশ্বকাপে খেলতে না পারা একটা দল যখন এই কাজগুলো করে, এবং সেই দলটার নাম যখন ওই জিম্বাবুয়ে,
যখন আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করি, এটা রীতিমতো অবিশ্বাস্য, রীতিমতো প্রশংসার দাবিদার। আজকে জিম্বাবুয়ে যেই খেলা উপহার নিয়েছে ওয়ার্ল্ড কাপের নেক্সট স্টেজে তারা কি করবে সেটাই দেখা। সময় ভালো থাকবে।